নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। আজ একটা বিশেষ দিন, আজ আমার জন্মদিন, তার জন্যই রান্নার এত আয়োজন করেছে। তো আজকে আমার শাশুড়ি মা বলেছে যে কিচ্ছু তুই করবি না, সব আমি করব রান্না। তো মা সব কেটে কুটে রেখেছিল আগের থেকেই, সেইগুলোকে আমি জাস্ট একটু ধুয়ে ধায়ে দিচ্ছিলাম যাতে মায়ের রান্নাটা একটু করতে সুবিধা হয়। কারণ আমার বাড়ি থেকে আমার মা, দিদি, বাবা ওরা আসবে, আর দিদার জন্য খাবার পাঠিয়ে দেবো। দিদা তো আর আসতে পারে না, সেই মতনই সব রান্নাগুলো করা হয়েছে। আর এইটা হচ্ছে বরবটি ভাজা হয়েছে। তো বরবটিটা মা একটু স্পেশাল করেই ভাজে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বরবটিটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে দেয়, দিয়ে ভেজে নেয়। তারপরে একটু চিনি আর একটু নারকেল কুচানো দিয়ে, মানে ওই কোড়ানো দিয়ে ওটাকে ভাজে। তো এটা খুব খেতে সুন্দর হয়। যাই হোক, এটা একটা রান্না করবে, আর এরপরে মাংস রান্না হবে, আর পায়েস চাটনি মা আগেই করে রেখেছিল। জন্মদিনে প্রতিবারটা বিয়ের পর থেকে মাই করে, শাশুড়ি মাই করে। তো এটা হচ্ছে বাঁধাকপিও হচ্ছে, মানে একে একে রান্না হচ্ছে। তার ফাঁকে আমি একটুখানি রুটি করে নিলাম। রুটিটা শুধু করলাম আমরা সকালবেলায় খাবো বলে। আমি, মা, মেয়ে সবাই সকালবেলায় পায়েস দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তার মিডিলে মেয়ে আমায় একটা গিফট দিয়ে দিল, তোমাকে দেখালাম তোমাদেরকে, ছবিতে দেখলে আগেই, ভিডিওতে। তো আমার মেয়ে এরকম 8খানা মানে গিফট করেছে আমার জন্যে, হাতে এক একটা সময়, সকালে একটা, তারপরে একটা, দুপুরে একটা, সন্ধে একটা, রাত্রে একটা, এরকম করে নানা রকম লেখা দিয়ে কার্ডগুলো বানিয়েছে। তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে। তো ওখানে তো দেখালামই, ভাত আর গরম গরম মাংস হয়ে গেছে। তো এদিকে দেখো 5 রকমের ভাজা দেয়া হয়েছে, আর এখানে আছে বাঁধাকপি, ভেজ ডাল, খাসির মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, দই। তো এত কিছু খাওয়া দাওয়ার ছিল আয়োজন দুপুরে। তো দেখলে আজকে সব দেখালাম কি কি খাবার আছে। তো এখন আমি খাওয়া স্টার্ট করছি। আর আজকে পুরো ভিডিওটা তোমরা একদম কালকে দেখতে পাবে, পুরো রাত অবধি দেখাবো। আর আমিও খেয়ে নিই, তারপর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। অনেক কিছু আছে, খেতে সময় লাগবে, তাই খেতে খেতে আর ভিডিও করব না। তো আমি খাওয়া স্টার্ট করি, আর তোমরাও ততক্ষণ খেয়ে আসো। তো দেখা হচ্ছে আর পরে। এদিকে বাবাও খেতে বসে গেছে। তো আর তার পাশে খাচ্ছে আমার মেয়ে, আর এদিকে আমার দিদিও খেতে বসে গেছে, ওরা সবাই খাচ্ছে। আর তারপরে আবার আরও বাকি আছে, আমার শাশুড়ি মা, ওরাও খাবে। তো তোমাদের সঙ্গে সবটুকুনি শেয়ার করছি, যেটুকুনি পেরেছি তুলতে। কারণ আনন্দের দিন একটু বেশি ব্যস্ত থাকি, সেই জন্য আর সব ভিডিও তুলতে পারি না আর কি। কারণ ভালো লাগে। আমার মাও এসেই খেতে বসে গেছে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। ওখানে মা বসে আছে, এখানেও মা বসে আছে, ওইখানে দেখো দিদি ল্যাপটপে কাজ করছে অফিসের। তো আমরা এখন একটু গল্প টল্প করবো, তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নানা রকমের সব ইউটিউব দেখে দেখে বানিয়েছে। আর এর মধ্যে আমি সন্ধ্যেবেলা কেক কাটবো বলে রেডি হয়ে নিলাম। দিদি দেয়া সোয়েটার আর আমার শাশুড়ির দেয়া কুর্তি পরেছি। তো পরে রেডি হয়ে নিলাম প্রথমে, দিয়ে তারপরে কেক কাটতে চলে যাব। তো কেকে দেখো নামটা কার লেখা আছে, তারা তো প্রতিবারই তাই হয়। তো যাই হোক, কেক কাটবো, কেক কেটে সবাইকে কেক খাইয়ে দেবো, সবাই আমাকেও খাইয়ে দেবে। তো এরপরে আবার আমরা একটুখানি অন্য কিছু প্ল্যানিং ছিল, তো হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গেল। মা এই মুহূর্তের মধ্যেই দেখো কেক খাওয়াচ্ছি, ভালো ছিল, কিন্তু একটু ঘর থেকে বেরোতে গেছিলো, পাশে আমার এক দিদার বাড়ি আছে, সেখানে যেতে গেছে, দিয়ে মা পড়ে গেছে। লোকজন এসে মাকে তুলে দিল, সেই নিয়ে আমাদের একটুখানি দিদি আর আমি মাকে একটু বোঝালাম। মা কিছু কথা শোনে না। আমার মেয়ে হাতে বরফ দিয়ে দিচ্ছে, বোতলে জল ভরা থাকে আমাদের ফ্রিজে, ওর মধ্যে বরফ হয়ে যায়, ওটাই মেয়ে মায়ের হাতে দিচ্ছে, তাও মায়ের মুখে একগাল হাসি। তো মনটা খারাপই হয়ে গেছিলো। সেই সময় মেয়ে আবার একটা গিফট নিয়ে চলে আসলো, কৃষ্ণের একটা ছবি ও এঁকেছে। তারপরে আবার একটুখানি বাইরে গিয়ে দুটো বাজি পোড়ানো হলো, দিয়ে তারপরে বাজি ঠাজি পুড়িয়ে দিয়ে তারপরে আবার সব আমরা ঘরে চলে আসলাম। এসে একটু ফটো তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে মা, দিদি ওরা বাড়ি চলে গেল। রাতের খাবার আর খেয়ে যায়নি, ওদের খাবার দিয়ে দিলাম, ওরা নিয়ে বাড়ি চলে গেল। কারণ বেশি রাত হয়ে গেলে মায়ের শরীরটা যেহেতু ভালো ছিল না, ওই জন্যে মাকে চলে যেতে হয়েছে। দিদি মাকে নিয়ে টোটো করে চলে গেছে। আর তারপরে আবার আমরা একা হয়ে গেলাম। আর তারপরে যেটা ওরা যাওয়ার আগে আমরা খানিকক্ষণ বেশ একটু ফটো তুলে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তার মিডিলে আবার কি বলি তোমাদের, মেয়ে চলে এসছে আর একটা গিফট দিয়ে। এই একটা জামা,
ওইটা তখন কেক কাটলাম, যেটা পুরোটা আমার শাশুড়ি মা দিয়েছে, আর এইটা আমার এক ভাই দিয়েছে, সন্দীপ। তো ও আসতে পারিনি, পাঠিয়ে দিয়েছে। তো এটাও পরে নিলাম। আর এই সোয়েটারটা আমার দিদি দিয়েছে, আমার ননদ দিয়েছে একটা কুর্তি, আর আমার শাশুড়ি মা আরও একটা কুর্তি দিয়েছে। আর দুপুরে যেটা করে খেয়েছি ওটা আমার মা দিয়েছে, ওই নাইটিটা। ঠিক আছে, চলো টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।